আজকে খানাকুলের জগৎপুর অঞ্চলের প্রধান প্রভাত সাউকে মারধর করা হয় প্রচন্ডভাবে। এলাকার বেশ কয়েকজন তাকে মারধর করে ফেলে দিয়ে যায় বলা যায়। তাকে তুলে আনার মতো লোকও ছিল না। পুলিশ গিয়ে তাকে তুলে এনে চিকিৎসা করার ব্যবস্থা করে, এমন একটা অবস্থা। অথচ এই প্রভাত সাউ তিনি কিন্তু এলাকার যথেষ্টই দাপুটে একজন নেতা এবং তৃণমূলের তিনি যে প্রধান হয়েছেন, দাপুটের সঙ্গে প্রধান হয়েছেন, তাকেই কিন্তু আজকে এইভাবে মার খেতে হলো। কি বিষয় আমরা জানবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ রায়। সৌরভ, কি জানা যাচ্ছে? দেখো, আজকে যেটা জানতে পারা যাচ্ছে যে সেই প্রভাত সাউ তাকে মারধর করা হয়েছে এবং প্রচন্ডভাবে তাকে মারধর করার পর তাকে পুলিশ উদ্ধার করে ঘটনাস্থল থেকে, এবং উদ্ধার করার পর তাকে খানাকুল হসপিটালে ভর্তি করা হয়। তিনি এখন খানাকুল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন, এরকমই কিন্তু জানতে পারা গেছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে, যিনি দাবি করছেন অর্থাৎ প্রভাত সাউ জগৎপুরের অঞ্চল প্রধান, তিনি যেটা দাবি করছেন যে তিনি যখন আজকে সন্ধ্যা নাগাদ যখন আসছিলেন যে গড়ের ঘাটের দিক থেকে যখন তিনি আসছিলেন, তখন তাকে পিছন দিক থেকে কেউ বা কয়েকজন দুষ্কৃতী তাকে আক্রমণ করে, তাকে প্রচন্ডভাবে মারধর করে এবং তাকে ওখানে ফেলে রেখে পালিয়ে যায়। এবং বেশ কিছুক্ষণ তিনি ওখানে পড়েছিলেন, এরকম একটা খবর রয়েছে। তারপর ঘটনার কথা পুলিশ জানতে পেরে তাকে উদ্ধার করেন। এবং যদিও এই ঘটনার থেকে কেন্দ্র করে কে মেরেছে বা কারা মেরেছে সেটা কিন্তু প্রভাত সাউ যিনি প্রধান তিনি কিন্তু জানাতে পারছেন না, তিনি বলতে পারছেন না। এবং এখনো পর্যন্ত তিনি খানাকুল থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি বলে খবর পাওয়া যাচ্ছে। তবে তিনি যেটা দাবি করছেন যে তিনি একটু শারীরিকভাবে একটু সুস্থ হলেই তিনি খানাকুল পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ওকে, তার মানে এখনো তিনিও পরিষ্কার নন যে কে তাকে মারধর করলো। একেবারেই যে প্রশ্নের উত্তরে তিনি যেটা জানাচ্ছেন বা জানিয়েছেন যে তিনি যখন আসছিলেন পিছন দিক থেকে তাকে আক্রমণ করা হয়, তিনি কারোর মুখ দেখতে পাননি। ঠিক কারা কিভাবে আক্রমণ করে, কারা ছিল আক্রমণের পিছনে তারা কিন্তু কেউ দেখতে পাননি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যে কারণ তুমি একটু আগেই বলছিলে যে প্রভাত সাউ কিন্তু তিনি একজন স্থানীয় এলাকার পঞ্চায়েত প্রধানই শুধু নন, তিনি একজন দাপুটে তৃণমূল নেতা। এবং তার সেই কারণেই তাকে যখন আক্রমণ করা হয়, তিনি যখন আক্রান্ত হন এবং তিনি যখন বেশ কিছুক্ষণ রাস্তায় পড়েছিলেন, তখনও নাকি তাকে উদ্ধার করেনি কেউ। স্থানীয় মানুষরাও তখন ভয়েতেই হোক বা যে কোনো কারণেই হোক তারা পিছিয়ে ছিল, এরকম একটা প্রত্যক্ষদর্শীদের মতে জানতে পারছি। তো সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রভাত সাউ এখনো পর্যন্ত কারা তার উপর আক্রমণ চালালো সেটা নিয়ে কিন্তু তিনি নিজেও ধন্দে আছেন বলে তিনি জানাচ্ছেন। শফিকুল্লাহ। ওকে, অসংখ্য ধন্যবাদ সৌরভ রায় আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। গড়েঘাট থেকে আমি বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরতে ফিরতে অতর্কিতে পিছন থেকে কেউ আমাকে আক্রমণ করে এবং এতটাই তীব্র আক্রমণ হয়, সঙ্গে সঙ্গে আমি মাটিতে লুটিয়ে পড়ি এবং কে আক্রমণ করছে সেটাও আমি বুঝতে পারিনি। অপরিচিত ব্যক্তি ছিল এবং তাদের উদ্দেশ্য কী ছিল আমার জানা নেই।